ওকে, আসসালামু আলাইকুম। তাইলে আমরা শুরু করতেছি মেথড অফ সাবস্টিটিউশনের সেকেন্ড পার্ট। সো আমরা আগের মতোই শুরু করি। আমাদের এখানে হবে, আগে আমরা 30 নম্বর অঙ্ক করছিলাম। তো এখন অ্যাকচুয়ালি আমাদের 30 না দিয়ে আমরা আবার নতুন করে নাম্বারিং করি। আমাদের এখানে 1 নম্বর, আমাদের ইন্টিগ্রাল অফ 3x প্লাস 5 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 dx এটা দেওয়া আছে। সো আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি আগের মতোই হবে। আমাদের আসবে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু আমাদের 3x প্লাস 5 হোল টু দি পাওয়ার 5/2, আর এখানে আমাদের আসবে অ্যাকচুয়ালি 2, আর এখানে আসবে আমাদের অ্যাকচুয়ালি 5। এভাবে অ্যাকচুয়ালি অঙ্কটা হয়ে যাবে। এইভাবে আর কি বাকিগুলো করা যেতে পারে। আমাদের বাকি যেটা দেওয়া আছে 2 নম্বর, আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার 2x³ প্লাস 3 -2 dx। এখানে আমরা 2x³ প্লাস, এখানে এটাও সরাসরি দেখলে বুঝা যাইতেছে, তো এটা আর করতেছি না। তারপর যেটা আমরা করতে পারি, তারপর 3 নাম্বারটা হইতেছে আমাদের cos³ sin x dx। এটাও দেখেই বোঝা যাইতেছে, সো এটাও আমরা করতেছি না। তারপর আমরা পরেরটা যাইতে পারি। cos³ 2x প্লাস 3 sin 2x প্লাস 3 dx। পুরোপুরি আগের মতো অঙ্ক, এটাও আমরা অ্যাকচুয়ালি করতেছি না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে উত্তরটা কী হবে। সো তারপর আমরা 5-এ যাইতে পারি। 5-এ গেলে আমাদের আসবে 3x টু দি পাওয়ার 4, 3x স্কোয়ার প্লাস 4 বাই x³ প্লাস 4x প্লাস 2 dx। এটাও আমাদের দেখেই বোঝা যাচ্ছে। সো আমাদের এটাও অ্যাকচুয়ালি আলাদাভাবে করে দেওয়ার মতো কিছু নেই। তো তারপর আমরা যে জিনিসটা যাইতে পারি সেটা হয়ে যাচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা হইতেছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই sin 2x মাইনাস a cos 2x মাইনাস b। এটা অ্যাকচুয়ালি একটু হিসাবের ইস্যু আছে। তো আমরা উপরে যেটা আনতে পারি, উপরে আনতে পারি অ্যাকচুয়ালি আমাদের এটা ইকুয়ালস টু আসবে ইন্টিগ্রেশন অফ, এখানে আমাদের dx আসবে অ্যাকচুয়ালি, এখানে আমরা যদি আনি sin b মাইনাস a, এখানে আসবে sin 2x মাইনাস a sin 2x মাইনাস b, আর এখানে আমাদের 1/sin b মাইনাস a। সো আমরা আগের মতো আবার এটাকে বড় করি। আমাদের আসতেছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই sin b মাইনাস, এটা লেখা যায় 2x মাইনাস a মাইনাস 2x মাইনাস b, এভাবে লেখা যেতে পারে। আর তারপর যে বিষয়টা আসে আমাদের সেটা হইতেছে অ্যাকচুয়ালি আগের, আর আমাদের ইন্টিগ্রাল সাইনটা বাইরে নিয়ে যাই। sin 2x মাইনাস a মাইনাস 2x মাইনাস b dx ডিভাইডেড বাই আমাদের নিচের অংশটা থাকবে। আর তারপর যে জিনিসটা আসে আমাদের অ্যাকচুয়ালি, এতে আমরা বাকিটা লিখতে পারি। এটা সাইনে এটা সাইন লিখছি কেন, দুইটাই আমাদের কস হবে অ্যাকচুয়ালি সাইনে কস বি মাইনাস কসে সাইন বি। সো আমাদের অ্যাকচুয়ালি এটা এরকম আসবে এক্স ডিভাইডেড বাই সাইন 2x মাইনাস a, সাইন b মাইনাস a, এক্স ডিভাইডেড বাই সাইন b মাইনাস a, এটা ইকুয়ালস ইন্টু আমাদের মাইনাস, তার সঙ্গে আমাদের থাকবে কস এ সাইন বি, তো আমাদের কস 2 এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি কটে আসবে। সো কস এ সাইন বি আমাদের মাইনাস ইন্টিগ্রেশন অফ cot 2x মাইনাস a cos a sin b, তো আমাদের tan
2x মাইনাস বি ডিএক্স এরকম আসতেছে, বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের জন্য খুব একটা সুবিধাজনক লাগতেছে না। তো আমরা এখানে কি করতে পারি, সাইন কস টেন কট 2x মাইনাস এ আর 2x মাইনাস বি। তো আমাদের এই মেথডে গেলে এই জিনিসটা ভুল হয়ে যাবে, এটা একটু বিপজ্জনক একটা ইস্যু, এটা আমরা এইভাবে ক্রস দিয়ে দিই। আমাদের অন্য কিছু আনতে হবে, এখানে সাবধান থাকতে হবে। আমাদের যদি এই সাইন কস দুইটাই থাকে, সো আমাদের একটু সাবধান থাকতে হবে। এটাই কোর্সটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, আমরা সাইনে নিলে অ্যাকচুয়ালি হিসাবটা গড়বড় হয়, আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন বি মাইনাস এ আছে, তো আমরা অ্যাকচুয়ালি কস বি মাইনাস এ যদি আনি, আচ্ছা না, কস এ মাইনাস বিটাই আনি, কস এ মাইনাস বি ইন্টু আমাদের ইন্টিগ্রেশন অফ আমাদের কস 2x মাইনাস এ মাইনাস 2x মাইনাস বি, কস বি মাইনাস এর বদলে আর কস এ মাইনাস বি লিখছি, দুইটা একই অ্যাকচুয়ালি, আমাদের বাকি নিচেরটা তো থাকবে নিচের জায়গা মতোই। তো এই হইতেছে আমাদের অবস্থা, আর আমাদের এখানে একটা ডিএক্স থাকবে। তো আমরা পরবর্তী লাইনে যাইতে পারি, সেটা হইতেছে আমাদের 1 ডিভাইডেড বাই কস এ মাইনাস বি ইন্টিগ্রাল অফ, আমাদের এখানে আসতেছে কস এ মাইনাস প্লাস সাইন এ সাইন বি, তো আমাদের কস এ কস বি, তো আমাদের অ্যাকচুয়ালি এখানে কস বি অংশটা কাটা হয়ে যাবে, তো আমাদের থাকবে কট 2x মাইনাস এ প্লাস সাইন, এরপর অংশে সাইন কাটা যাবে, তাহলে আমাদের আসবে 10 2x মাইনাস বি ডিএক্স, এইরকম আসতেছে আমাদের অ্যাকচুয়ালি। তো আমরা কি করতে পারি, এখানে আমরা এগুলারে জাস্ট স্বাভাবিকভাবে ইন্টিগ্রেট করে দিতে পারি 1 ডিভাইডেড বাই কস এ মাইনাস বি, এটাই ইন্টু আমাদের যেটা আসবে এটা হচ্ছে হাফ ln, অ্যাকচুয়ালি এটা হইতেছে আমাদের ln, ভুলে গেলাম কেন, ln আমাদের সাইন 2x মাইনাস এ প্লাস হাফ, সরি প্লাস না মাইনাস মাইনাস হাফ ln sec 2x মাইনাস বি, এই হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অবস্থা, আমাদের একটা সি যোগ করে দিতে হবে। তো আমাদের এই অঙ্কটা একটু সাবধান থাকতে হবে, এটা বোঝা গেল। তারপর আমরা পরবর্তীতে যেগুলো করতে পারি, আমাদের এটা কত নাম্বার গেল, এটা গেল আমাদের অ্যাকচুয়ালি 6 নাম্বার। তারপর আমরা 7 নাম্বারে যাইতে পারি, আমাদের 7 নাম্বারে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এ প্লাস বি এক্স কিউব হোল স্কোয়ার ডিএক্স, এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজের না, সো আমরা মানে এটা আমরা যে কেউ পারার মতো অঙ্ক, এটা আসার মতন নয়। তারপর 8 নাম্বারে আমরা যাইতে পারি, অ্যাকচুয়ালি যেগুলো আসার মতো নয় এগুলো তুললে আমাদের একবার চোখ দিয়ে রিভাইজটা হয়ে যায়, সো এটা তুলে রাখি। এজন্য এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 রুট 3 মাইনাস 5 এক্স কিউব ডিএক্স, এটা ওই আগের মতোই পারার মতো অঙ্ক। তো তারপর আমরা যেটা দেখতে পারি 7 8, তারপর আমাদের 9 নাম্বার অঙ্কটা দেখা যাক। 9 নাম্বারে যেই ঘটনাটা ঘটতেছে সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ, আমাদের অ্যাকচুয়ালি যেটা আসতেছে সেটা হইতেছে যে রুট এ মাইনাস রুট এক্স হোল কিউব বাই রুট এক্স ডিএক্স, এটা একবারে পুরোপুরি পারার মতো অঙ্ক, সো আমাদের এটা নিয়েও মাথায় ঘামানোর কিছু নেই। তো 9 পর আমাদের যে 10 নাম্বার অঙ্কটা আসে সেটা হইতেছে, 9 নাম্বারটা হইতেছে আমাদের সবগুলো এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে সম্পর্ক করে করলেই হবে। তো 10 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রেশন অফ 3 প্লাস 2 লগ এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স, এখানে অ্যাকচুয়ালি হোল স্কোয়ার দেওয়া আছে, আমাদের লগ এক্স বলতে ln এক্স বোঝায়, যেটা ডিফারেন্সিয়াল হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড বাই এক্স, তো আমাদের এটা পারার মতো। তারপর আমরা যেটা দেখতে পারি সেটা হইতেছে অ্যাকচুয়ালি 11, আমাদের এখানে 11 নাম্বারটা হচ্ছে এ প্লাস বি সাইন এক্স কস এক্স, এটাও লাগবে না। আমাদের 11 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি হোল স্কোয়ার ডিএক্স, এটাও আমাদের অ্যাকচুয়ালি দেখলেই পারার মতো অঙ্ক, তো আমরা এটাও আলাপ করতে চাচ্ছি না। আমাদের এরপর যেগুলো আসে সেগুলো হইতেছে এক্স স্কোয়ার
না, এটাও তেমন কিছু নাই। তারপর আমাদের আসতেছে 10³ sec স্কোয়ার এক্স। 12 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ 10³ sec স্কোয়ার এক্স ডিএক্স। তো এটা অ্যাকচুয়ালি sec স্কোয়ার আমরা d10x হয়ে যাবে। তারপর আমরা 13 নম্বরে যাইতে পারি। 13 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে এটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের sec স্কোয়ার 2x। তো এটাও পারার মতো, এগুলা বেশ সহজ অঙ্কই আছে। আমরা ইন্টিগ্রেশন অফ এই sec x বাই 1 প্লাস 10x এটার হোল স্কোয়ার ডিএক্স এটা বের করতে হবে। এটা ইকুয়ালস টু আমাদের, আমরা যদি হরলবরে অ্যাকচুয়ালি কস দিয়ে গুণ করে দিই তাইলে আমাদের এই কস এক্স প্লাস সাইন এক্স এটা আমাদের 1 হোল স্কোয়ার ডিএক্স। তো আমাদের এখানে যেটা আছে এটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের cos x প্লাস sin x আমরা লিখতে পারি √2 cos π/4 প্লাস আমাদের √2 cos π/4 প্লাস অ্যাকচুয়ালি এটা x। এভাবে এটা করা যাইতে পারে dx, এটা হোল স্কোয়ারে চলে যাবে অ্যাকচুয়ালি তাহলে cos স্কোয়ার থেকে অ্যাকচুয়ালি এটা sec স্কোয়ারে চলে যাবে। তো আমাদের √2 তো থাকবে না, এটা রুটটা উঠে যাবে যেহেতু স্কোয়ার দেওয়া আছে। আমাদের 1/2 ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার π/4 প্লাস x dx। এভাবে করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা 13 পরে যাব। এই আমাদের 13 নম্বরের পর যেটা দেওয়া আছে সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি a cos x প্লাস b sin x। আচ্ছা, এটা না, তো আমাদের লাগবে না। তো আমাদের এরপর যেটা যাওয়ার মতো আছে সেটা হইতেছে 18 নাম্বারটা, সরি 18 না, তো এটা আমাদের 14 নাম্বার। এটা হইতেছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ sin 2x ডিভাইডেড বাই a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x dx। এই অঙ্কটাও একবারে সহজই, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু অপ্রচলিত ধরনের, আমরা একটু দেখলে বুঝতে পারবো, মানে একটু লেন্দি। তো সরি, a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স এইটা ইকুয়ালস টু আমাদের পি। সো আমাদের অ্যাকচুয়ালি এখানে আসবে এ স্কোয়ার 2 সাইন এক্স ডিএক্স সাইন স্কোয়ার এক্স 2 সাইন এক্স কস এক্স 2 সাইন এক্স আর এখানে কস এক্স। তো আমাদের অ্যাকচুয়ালি 2a স্কোয়ার সাইন 2x প্লাস 2b, সরি প্লাস না, এখানে আমাদের মাইনাস 2b স্কোয়ার সাইন 2x, সরি সাইন 2x এটা ইকুয়ালস টু আমাদের ডিপি আসবে। তো আমাদের অ্যাকচুয়ালি সাইন 2x কমন নিলে এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড বাই 2a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিপি। তো আমাদের অ্যাকচুয়ালি এটা আসতেছে স্বাভাবিকভাবে বলা যায় 1 ডিভাইডেড বাই 2a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আর ln a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস এভাবে অঙ্কটা আমরা করতে পারি। তারপর আমরা যাব 15 নম্বরে। আমাদের 15 নম্বরে যেটা আমরা করতে পারি সেটা হইতেছে অ্যাকচুয়ালি এই আমাদের 2 প্লাস 3 tan স্কোয়ার এক্স আছে ডিডিএক্স অফ tan এক্স হচ্ছে 2 tan এক্স। তারপর আমাদের sec x tan এক্স, এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তো আমাদের এরপর আমরা 15 নম্বরে যে অঙ্কটা করতে চাই সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 2 plus 3 sin inverse x whole to the power 4 root over 1 minus x square dx। তো আচ্ছা, আজানটা হোক, আমরা এটা আস্তে ধীরে করতে থাকি। একবারে সহজ অঙ্ক, এগুলো অ্যাকচুয়ালি না পারার মতো কিছুই নাই। আল্লাহ আস্তে ধীরে একটু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم. أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم. لا حول ولا قوة إلا بالله. 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 তো আমরা যদি এখানে لا إله إلا الله. তো আমাদের এখানে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে আমাদের 2 sin 2x dx equals to আমাদের ডিপি আসতেছে। তারপর বাকিটা পুরোপুরি আগের মতো করলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি। আমাদের অ্যাকচুয়ালি কি দেওয়া আছে sin x cos x, তো আমাদের হাফ এখানে একটা আসতেছে, এখানে অ্যাকচুয়ালি ইন্টিজার স্কয়ার আমাদের অ্যাকচুয়ালি, তো আমাদের এই অঙ্কটা করার সময় আমাদের আগের মতোই সাবস্টিটিউশন গুলো হবে। তো আমাদের এটা হইতেছে অ্যাকচুয়ালি 2 sin x 2x dx হচ্ছে আমাদের ডিপি অ্যাকচুয়ালি, যেখানে এই আমাদের ঘটনাটা হইতেছে আমরা cos স্কয়ার সরি cos x দিয়ে হরলব্রে গুণ করলে আমাদের এটা আসে। সো আমরা এটা দিয়ে করলে আমাদের অ্যাকচুয়ালি 3 6 আমাদের 2 sin x dx তো আসে আমাদের অ্যাকচুয়ালি হাফ, তো আসলো আমাদের 2 sin x dx, আর এখানে আমাদের 1/4 অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড বাই 4, আর এটা হইতেছে সরি 4 না, আমাদের অ্যাকচুয়ালি রুটের তো আমাদের, তো এটা 1/2, আর এখানে আমাদের ইয়ে আছে, তো আমাদের 1/2 রুট 2 cos স্কয়ার x প্লাস 3 sin স্কয়ার x, এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের এসে পড়বে প্লাস সি। তো আমাদের এটাই হয়েছে অ্যান্সার। আমরা অ্যাকচুয়ালি cos স্কয়ার x এর বাইরে আনতে পারি যদিও। তো এই হইতেছে আমাদের অবস্থা। তো তারপর আমরা যে কাজগুলো করতে পারি এটা হইতেছে আমাদের এটা 2 গুণ
ইন্টিগ্রেশন করলে আমাদের এই যে 2 আচ্ছা সরি, এখানে তো আমাদের হাফটা থাকবে না, হাফটা চলে যাবে। যদি আমাদের 2 আসতো তাইলে অ্যাকচুয়ালি এটা হইতো, আমাদের হাফ হইতো। তো তারপর আমাদের 17 নাম্বারটা হবে। আমরা 17 নাম্বারে যাই। 17 নাম্বারে যে ইস্যুটা আসে সেটা হইতেছে যে ইন্টিগ্রেশন অফ সাইন 2 থিটা প্লাস 3 cos 3 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা মাইনাস 2 সাইন 3 থিটা। এটা আমাদের দেওয়া আছে ডি থিটা। সো আমরা একটু যদি ইন্টিগ্রেশনটা করে ফেলি তাইলে আমাদের যেটা আসবে, আমরা নিচেরটারে ইউ ধরি cos 2 থিটা মাইনাস 2 সাইন 3 থিটা, এটা ইকুয়ালস টু আমাদের পি। তাই এটা আমাদের আসতেছে 2, এই যে এখানে 6 cos 3 থিটা, সরি এখানে মাইনাস 6 cos 3 থিটা মাইনাস 2 সাইন 2 থিটা, এটা ইকুয়ালস টু আমাদের, সরি ডি থিটা ইকুয়ালস টু আমাদের ডিপি। তো আমাদের এখানে আসবে অ্যাকচুয়ালি মাইনাস 2 কমন নিলে আমরা আসবো 3 cos 3 থিটা প্লাস সাইন 2 থিটা, এটা ইকুয়ালস টু ডি, এটা ডিপি, ডি থিটা ইকুয়ালস টু আমাদের ডিপি। তো আমাদের এটা অ্যাকচুয়ালি এইভাবে আসতেছে, আমরা অ্যাকচুয়ালি দেখতে পারতেছি। সো আমাদের এটা এলএন আসবে। সো এটা ইকুয়ালস টু আমাদের মাইনাস হাফ এলএন, নিচেরটা এটা হচ্ছে cos 2 থিটা মাইনাস 2 সাইন 3 থিটা। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্লাস সি, এটা গেলো আমাদের 17 নাম্বার। 17-র উপর আমরা 18 নাম্বারে যাইতে পারি অ্যাকচুয়ালি। তো আমাদের 18 নাম্বারে কি আছে, e টু দি পাওয়ার 2, এটা লাগবে না। আচ্ছা প্রশ্নটা তুলে রাখি। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x প্লাস 1 dx। আমরা হরলব্ধে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে। তারপর আমরা যাব 19 নাম্বারে। 19 নাম্বারে যেটা আছে ইন্টিগ্রেশন অফ tan x dx বাই 1 প্লাস লগ sec x, এটা দেওয়া আছে। আমরা সবসময় সাবধান থাকবো, লগ লেখলে ক্যালকুলাসে অ্যাকচুয়ালি এটা এলএন মিন করা হয়। এলএন sec x এর tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এলএন sec x, তো এটার ডিফারেন্সিয়েশন হবে আমাদের এইটা। সো আমরা অ্যাকচুয়ালি বলে দিতে পারি এটা ইকুয়ালস টু আমাদের এলএন 1 প্লাস লগ sec x, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। এগুলো আমাদের 19 নাম্বার। 19-এর পর আসে আমাদের অ্যাকচুয়ালি 20 নাম্বার, এটা হইতেছে সাইন, আচ্ছা এখানে হাইপারবোলিক ফাংশন, এটা তো আমাদের লাগবে না। তারপর আসে আমাদের 21 নাম্বারটা। 21 নাম্বারটা যদি আমরা লিখতে চাই, এটা হইতেছে ইন্টিগ্রেশন অফ x প্লাস 4 ডিভাইডেড বাই 2x প্লাস 3 dx। আর নিচে আসতেছে এটা ইকুয়ালস টু, এটা আমরা যেটা লিখতে পারি হাফ করলে আমাদের ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 প্লাস 5 ডিভাইডেড বাই 2x প্লাস 3 dx। তো আমাদের এখানে আসতেছে অ্যাকচুয়ালি হাফ এক্স প্লাস এই 5/2 ln 2x প্লাস 3 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। সো এরপর আমাদের যেটা আসবে এগুলা হইতেছে আমাদের 22 হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ, আমাদের ইন্টিগ্রেশন অফ এখানে এই যে 3 sin x বাই sin x প্লাস 2 cos x, এটা আমাদের দেওয়া আছে dx। সো আমরা যেটা করতে পারি, আমাদের এটা দেওয়া আছে 3 sin x প্লাস এরকম dx দেওয়া আছে। সো আমরা অ্যাকচুয়ালি এটাকে আমরা সরলীকরণ করতে চাইলে অ্যাকচুয়ালি উপরেরটারে ধরতে হবে, এই 3 sin x, এটা ইকুয়ালস টু আমাদের m sin x প্লাস 2 cos x আর প্লাস n ddx of sin x প্লাস 2 cos x। এটা আর কি আমাদের স্বাভাবিক একটা প্রসিডিওর। এটা ইকুয়ালস টু আমাদের m মাইনাস 2n sin x প্লাস 2m প্লাস
এন cos x, আমাদের 2m প্লাস n এটা ইকুয়ালস টু 0, m মাইনাস 2n এটা ইকুয়ালস টু আমাদের 3। সো আমরা ক্যালকুলেটরে যদি m আর n এর ভ্যালুটা বের করে নিই, ক্যালকুলেটরে আমাদের m এর ভ্যালুটা মোড 51210 মাইনাস 2 3/5 আর মাইনাস 6/5। সো আমাদের আসতেছে m ইকুয়ালস টু এই 3 ডিভাইডেড বাই 5, n ইকুয়ালস টু আমাদের 6/5, সরি n হইতেছে আমাদের মাইনাস 6/5। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অবস্থা। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং প্রদত্ত ইন্টিগ্রাল এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি 3/5x মাইনাস 6/5 ln sin x প্লাস 2 cos x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। সো তারপর আমরা পরবর্তী যেগুলো যেতে পারি একই রকমভাবে। আমাদের এই 23 নাম্বারটা আসতেছে। 23 নাম্বারটা হইতেছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশন অফ আমাদের এটা হইতেছে cos x প্লাস 4 sin x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 2 sin x, পুরোপুরি আগের নিয়মে অঙ্ক। তো এটা অ্যাকচুয়ালি আর করে দেওয়ার কিছু নাই। তারপর যেটা আসতেছে আমাদের 31 নাম্বার, সরি 31 না, তো